আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে নিয়ে একটু কথা বলবো। অনেকে ল্যাপটপ ইউজ করছেন, বিভিন্ন কারণে ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে, রিপ্লেস করা দরকার ডিসপ্লেটা। ভালো ডিসপ্লে কিভাবে চিনবেন, অথবা ডিসপ্লের প্রাইসগুলো কেমন, বা আপনার ল্যাপটপের ডিসপ্লেটাকে কিভাবে যত্ন করবেন, এগুলো নিয়ে একটু কথা বলবো। আশা করি ভিডিওটা উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো কখনো প্রয়োজন হলে ভিডিওটা দেখে অনেকে উপকারিত হবে এবং আপনারও কাজে লাগবে। তো আর কথা নয় বন্ধুরা, এখন চলে যাচ্ছে আজকের ভিডিওর মেইন আলোচনায়। তো যেটা বলছিলাম যে আসলে আমাদের ল্যাপটপের ডিসপ্লেগুলো অনেকভাবে নষ্ট হয়ে যায়। কী কী কারণে নষ্ট হয় একটু আমি বলে নিই। হয়তো অনেক সময় আপনি বাচ্চারা ফেলে দেয় বাসা থেকে, বা আপনার ডেস্ক থেকে পড়ে যায়, এভাবেও ডিসপ্লে নষ্ট হয়ে যায়। তারপর দেখা যায় যে অনেক সময় ডিসপ্লেতে আমরা কিছু কিছু ক্লিনার ব্যবহার করি পরিষ্কার করার জন্য, যেটা একেবারে ন্যূনতম একদম লো কোয়ালিটির ক্লিনার, যেটা আপনার ডিসপ্লের মানে যে ভিতরে কোনো না কোনোভাবে যে ডিসপ্লের রেজুলেশনটাকে নষ্ট করে ফেলে। তো এরপরে আমরা ওই যে লো কোয়ালিটি ক্লিনারগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত, কারণ এই লো কোয়ালিটি ক্লিনারগুলো অবশ্যই আপনার ডিসপ্লের ক্ষতি করে ফেলে। অনেক সময় দেখা যায় আমরা 30 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে খুব লো বাজেটের ক্লিনারগুলো ব্যবহার করি, এটা কখনোই উচিত না। পারলে একটু কোয়ালিটি এবং ভালো মানের ব্র্যান্ডে অনেক আছে, সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে দেখা যায় যে আমরা ল্যাপটপ যখন ব্যাকপ্যাকে ক্যারি করি, অনেক সময় হয়তো সিটে বসে আমরা পিছন দিয়ে হেলান দিই, তখন হয়তো ডিসপ্লেতে প্রেশার পড়ে যায়, তখনও কিন্তু ল্যাপটপের ডিসপ্লেগুলো নষ্ট হয়েছে। তো আমরা আসলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে দেখবেন যে আপনার ল্যাপটপের ডিসপ্লেটা নষ্ট হচ্ছে না। তো যাই হোক, নষ্ট তো হতেই পারে, এরপরেও হয়তো বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, পিক্সেল ডট পড়ে যায়, সাদা সাদা হয়ে যায়, নানা কারণে হতে পারে। তো হোক, সমস্যা নাই। এখন ডিসপ্লে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা আমাদের ল্যাপটপের কোন ডিসপ্লে লাগাবো, এটা হচ্ছে একটা এখন বড় ব্যাপার। তো মার্কেটে যে ল্যাপটপের ডিসপ্লেগুলো পাওয়া যায়, এ গ্রেড বি গ্রেড, এর বাইরে কিছুই না, মোটামুটি সব কিছুই সিমিলার, এর বাইরে আসলে আর তেমন কিছু না। আর ডিসপ্লেগুলো যেহেতু খুব সেনসিটিভ জিনিস, ক্যারি করার ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব সতর্কতার সাথে ক্যারি করতে হয়। আর হচ্ছে যে আপনি নর্মালি সব ধরনের ডিসপ্লে ব্যবহার করতে পারেন। আর একটা কথা হলো যে আপনি অরিজিনালি যে ডিসপ্লেটা ব্যবহার করেছেন, অর্থাৎ ল্যাপটপের সাথে যেটা ছিল, এটার মতো কালার রেজুলেশন তো আসলে আর পরে এগুলো আসবে না। আসলে অনেকে হয়তো বলে যে এটা অরিজিনাল ডিসপ্লে, আসলে এই অরিজিনাল কথাটার সাথে আমি আসলে মানে একমত না। কারণ অরিজিনাল ডিসপ্লে আর ওইভাবে মার্কেটে যদি বলি ডেল, এইচপি, এসআর, লেনোভো, আসুস, এই কোম্পানিগুলো আদার্স মার্কেটে সাধারণত ডিসপ্লে বিক্রি করে না। এটা আমাদের ক্যাপাবিটেবল যে ডিসপ্লেগুলো থাকে, ওগুলো হয়তো আমরা ইনস্টল করে দিই। তো আজকে এখানে আমি মোটামুটি ক্যাপাবিটেবল যে ডিসপ্লেগুলো আছে সেগুলো একটু নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনারা একটু দেখবেন। তো এখানে আমাদের যেমন ল্যাপটপের সাইজ নর্মালি যেটা হয়, একটা হয়তো আপনার 14 ইঞ্চি, আর একটা হচ্ছে 15.6 ইঞ্চি হয়। এছাড়া কিছু কিছু 13.5 ইঞ্চি বা 12.5 ইঞ্চি ল্যাপটপ থাকতে পারে। তো যেগুলো ছোট সাইজের, সেগুলো একটু পাইতে একটু কষ্ট হবে আপনাকে, মানে একটু তুলনামূলক কম পাওয়া যায়। আর যেগুলো হয়তো 14 ইঞ্চি এবং 15 ইঞ্চি বা 15.6 যে ল্যাপটপগুলো, সেগুলো একটু সহজে পাওয়া যায়। এখন ল্যাপটপের ডিসপ্লে মোটামুটি কয়েক ধরনের হয়। এর মধ্যে যেমন একটা ডিসপ্লে থাকে হচ্ছে আপনার আলট্রা স্লিম, অর্থাৎ যে ডিসপ্লেটা এরকম খুব থিঙ্ক, মানে একদম পাতলা, এটা হচ্ছে আপনার আলট্রা স্লিম। আলট্রা স্লিম দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার 15 ইঞ্চি এবং 14 ইঞ্চি। আলট্রা স্লিম ডিসপ্লেগুলোতে কিছু কিছু ডিসপ্লে আছে যেটা হচ্ছে আপনার 30 পিনের থাকে, আবার কিছু কিছু হচ্ছে 40 পিনের থাকে। আপনাকে ডিসপ্লেটা ম্যাচ করাইতে হয়, ইঞ্চি কিন্তু একই থাকে, কিন্তু ডিসপ্লেটা ম্যাচ করাইতে হলে আপনার কত পিনের আপনার ডিসপ্লে প্রয়োজন। এখন আপনি যখন ল্যাপটপ কিনতে যাবেন, বা ডিসপ্লে কিনতে যাবেন, তাহলে আপনাকে ম্যাচ করাইতে হবে হচ্ছে আপনার ল্যাপটপের ডিসপ্লে কত পিনের, এবং সেটা আলট্রা স্লিম নাকি স্লিম নাকি এলসিডি ডিসপ্লে, এই ধরনের একটু পার্থক্য হয়ে থাকে। তো আপনি অবশ্যই পিনকে ম্যাচ করে আপনাকে ডিসপ্লেটা কিনতে হবে, আর এই অনুযায়ী মার্কেটে প্রাইসগুলো হয়ে থাকে। যেমন আমি এখন একটু প্রাইস সম্বন্ধে ধারণা দিই। যেগুলো আলট্রা স্লিম ধরন হচ্ছে যে 30 পিন, এটা হচ্ছে 15 ইঞ্চি ডিসপ্লে বা 14 ইঞ্চি ডিসপ্লে, এগুলো হয়তো আপনি মার্কেটে কিন্তু এখন 3500 থেকে 4000 টাকার মধ্যে পাওয়ার কথা। যদিও ল্যাপটপের এই ডিসপ্লের দামগুলো বলা খুব মুশকিল ব্যাপার, কারণ হচ্ছে যেগুলো প্রচুর পরিমাণে চেঞ্জ হয়, কখনো কখনো রেট অনেক বেড়ে যায়, কখনো কখনো আবার অনেক কমে যায়। তারপর আমি জাস্ট আপনাকে ধারণা দিলাম, এই ধারণাটা নিয়ে আপনি মার্কেটে জাস্ট করে কিনে নেবেন এবং ভালো জিনিসটা পারচেস করবেন। তো এটা হচ্ছে আলট্রা স্লিমগুলো। এরপরে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো যে আগের যে ল্যাপটপগুলো আছে, ধরুন হচ্ছে যে এগুলো যদি আপনার 5th জেনারেশন 4th জেনারেশন যে ল্যাপটপগুলো আছে আগের, এই ল্যাপটপগুলোর ডিসপ্লে হচ্ছে মূলত
কোনো ডিসপ্লেতে 40 পিন থাকে, কোনো ডিসপ্লেতে 30 পিন থাকে। আর এগুলো একটু মোটা সাইজের ডিসপ্লে হয়। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে এই ডিসপ্লেটা একটু মোটা সাইজের হয় এবং পাশে এরকম একটু বর্ডার থাকে, একটু কিন্তু এটা মোটা টাইপের ডিসপ্লে। তো এই ডিসপ্লেগুলোর দাম মোটামুটি একটু কমে পাওয়া যায় হয়তো, যেটা হচ্ছে এখানে 40 পিন 14 ইঞ্চি ডিসপ্লেগুলো হয়তো আপনি 2800-3000 টাকার মধ্যে আমার মনে হয় পেয়ে যাওয়ার কথা। আর যেটা হয়তো একটু 15 ইঞ্চি ডিসপ্লে সেটাতে আর একটু কিছুটা বাড়তে পারে, 3500-4000 এর মধ্যেই পেয়ে যাবেন। তো মোটামুটি এগুলো ডিসপ্লেই আমাদের দেশে ব্যবহার হচ্ছে আমাদের ল্যাপটপগুলোর সাথে। যেখানে আলট্রা স্লিম সেখানে এরকম 14 ইঞ্চি এটা আলট্রা স্লিম ল্যাপটপ ডিসপ্লে, এগুলো হয়তো ব্যবহার হয়। তো আপনারা মোটামুটি এগুলো সংগ্রহ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই, যেহেতু ডিসপ্লে একটা সেন্সিটিভ ব্যাপার, মানে খুব সেন্সিটিভ জিনিস, আপনারা অবশ্যই আপনার ল্যাপটপটাকে খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন, কখনো যেন প্রেশার না পড়ে, কখনো যেন আঘাত না লাগে, তাহলে আপনার ল্যাপটপের ডিসপ্লেটা দীর্ঘদিন টেকসই হবে। তো যাই হোক, আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে আপনার ল্যাপটপের ডিসপ্লে পরিবর্তন করতে পারেন আমাদের শোরুমে এসে। রংপুরে আমাদের 2টি শাখা আছে, প্রেস ক্লাব শাখায় আমাদের এই সার্ভিস সেন্টারটা রয়েছে। আর আপডেট যদি প্রাইসগুলো জানতে চান, জাস্ট আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দিবেন, তাহলে হয়তো আমরা আপডেট প্রাইসগুলো দিয়ে দিব আপনাকে। তো আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।